কতবার বোঝাবার চেষ্টা করছি, একটা কথা বারবার তোমাকে বলছি, শুনছো না? তোমার টাকাতে তোমার চোখ ঢেকে গেছে। আমার আমাকে কিছু করে দেখাতে হবে। আজকে আসুক ঘরে, ঘরে আসলে বলবো আমি। আসুক ঘরে। আমার কি তুমি এসো, এদিকে আসো। কেন, কি হয়েছে? তুমি তো আমার জীবনে কোনোদিন সকাল না বেরোতে পারলে না। আমার 25,000 টাকা লাগবে, তুমি আমাকে আজকে 25,000 টাকা এনে দাও। 25,000 টাকা? 25,000 টাকা আমি কোথায় পাবো? আমি কি অত টাকা কামাই করি? আর যেটুখানি কামাই সেটা তো সংসারই খরচ হয়ে যায়। তোমার এই অভাবের সংসার জীবনে কোনোদিন উন্নতি হবে না, আমি না কিছু করলে। আচ্ছা, তুমি 25,000 টাকাটা দিয়ে কি করবে আমি একবার শুনি। তুমি কি জানো মোবাইল দিয়ে এখন কত পয়সা ইনকাম করা যায়? আরে আমি সারাদিন যা রোজগার করি, খাবার পয়সা জোগাতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে, তুমি আবার মোবাইলের কথা বলছো। আমি অত সব জানি না, আমাকে 25,000 টাকা দিতেই হবে। আর 25,000 টাকার মধ্যে 20,000 টাকা দিয়ে একটা ভালো ফোন কিনে দেবে, আর 5,000 টাকা দিয়ে একটা ছোট ছোট জামা কাপড় কিনে দেবে। ওই দিয়ে ভিডিও বানাবো আমি। কি বললে? 20,000 টাকা দিয়ে মোবাইল কিনবে আর 5,000 টাকা দিয়ে শর্ট শর্ট জামা কাপড় কিনবে, যেই দিয়ে তুমি ভিডিও বানাবে? তুমি কি বুঝতে পারোনি না? শুনতেও পাও না? তুমি কি কানে কালা? আরে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা হলাম মধ্যবিত্ত ঘরের মানুষ, এত টাকাই বা কোথায় পাবো? আর তুমি যে বলছো ভিডিও বানাবে, ভালো কথা, তোমার নিজের ট্যালেন্টটা তুলে ধরো। তুমি বলছো ছোট ছোট ড্রেস পরবে, তাতে তোমার কোনো মান সম্মান থাকবে? তাতে কি আমারও মান সম্মান থাকবে? আমার বাড়ির মা বাবার মান সম্মান থাকবে? আমার পাড়াতে মান সম্মান থাকবে? আচ্ছা তুমি নিজে বলো তো, তোমার বাপের বাড়িতে কি মান সম্মান থাকবে তোমার? মান সম্মান? মান সম্মান ধুয়ে কি জল খাবো? দুদিন যে না খেয়েছিলাম তখন মান সম্মান কোথায় গেছিল? হ্যাঁ, তুমি আমাকে পয়সাটা জোগাড় করে দাও, 25,000 টাকাটা। তুমি দেখবে আমি কি করে পয়সা রোজগার করি। দেখো শান্ত হও তুমি, তোমাকে একটা কথা বোঝাবার চেষ্টা করি। দেখো, আমাদের পয়সা না থাকতে পারে, আমাদের সম্মানটুকু আছে। এই সম্মানটুকু চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বলো তো? তুমি এরকম পাগলামি করো না। আমি অত শত কিছু বুঝি না, তুমি আমাকে টাকাটা জোগাড় করে একটা ফোন কিনে দাও, তারপরে দেখবে কি করে টাকা রোজগার করা যায়। হ্যাঁ আমি জানি, বাঁচতে গেলে টাকার দরকার, চিন্তা করো না। আমি দরকার বলে আরো 2 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম করবো। হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বলি, তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি পারো না 2-4টে টিউশন পড়াতে? 2-4টে টিউশন পড়ালেও তো আমার কিছুটা অভাব হচ্ছে। আমি সরকারের কিছু বুঝি না, আমার টাকা লাগবে, টাকা। কতবার বোঝাবার চেষ্টা করছি, একটা কথা বারবার তোমাকে বলছি, শুনছো না? তোমার টাকাতে তোমার চোখ ঢেকে গেছে। টাকা রোজগার করতে গিয়ে তোমার সম্মান চলে যাবে, সেই টাকা আমার দরকার নেই। বোঝা গেল কথাটা? সত্যি আমি টাকার জন্য অন্ধ হয়ে গেছিলাম, তুমি আমার চোখ খুলে দিলে। তুমি আমাকে 4টে টিউশনে খুঁজে দাও, আমি ঘরে বসে ওটাই করব। হ্যাঁ, এটা হলো কাজের কথা, তুমি নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছো। দেখো, আমাদের সম্মানটাই অনেক, তোমার জন্য আমি টিউশন খুঁজবো। 4টে বাচ্চা যদি তুমি পড়াতে পারো, দেখবে তাতে তোমার শখ আহ্লাদ সব মেটাতে পারবে। আর আমিও চেষ্টা করবো, আমি আরো 2-ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম করবো। বোঝা গেল? জানি জীবনে বাঁচতে গেলে টাকার আজ না কাল টাকা সঞ্চয় হয়, কিন্তু সম্মান চলে গেলে সম্মান আর কখনো খোয়া যায়।